পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের বড়সড় চক্রান্ত বানচাল করেছে বরঙ্গা থানার পুলিশ। গ্রেফতার হয়েছে মোট 10 জন। ঘটনা ঘটেছে গত 31শে আগস্ট। রামপুরহাট থেকে কান্দিমুখী সাইথিয়া রাজ্য সড়ক ধরে আসা একটি পাথর বোঝাই ডাম্পার ডাকাতেরা আটকে দেয় পুলিশের স্টিকার লাগানো একটি টাটা সুমো গাড়ি ব্যবহার করে। ডাম্পারের চালক ও খালাসিকে গামছা দিয়ে বেঁধে ফেলে তারা চম্পট দিয়ে ছিনতাই করে নেয় ডাম্পারটি। খবর পেয়ে টহলধারী ভ্যান ঘটনাস্থলে পৌঁছে চালক ও খালাসিকে উদ্ধার করে। এরপর বরঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে বিশাল তল্লাশি অভিযান শুরু হয়। উদ্ধার হয় ছিনতাই হওয়া ডাম্পার, 3টি পুলিশ স্টিকার লাগানো টাটা সুমো গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম। এই চক্রকে ধরতে মুর্শিদাবাদ ও বীরভূম জুড়ে দীর্ঘ অভিযান চালায় পুলিশ। অবশেষে ধরা পড়ে মোট 10 জন দুষ্কৃতী। গ্রেফতারের মধ্যে রয়েছেন সিদ্দিক হোসেন, মুনিফর রহমান, তফিজুল শেখ, সম্রাট শেখ, জাহাঙ্গীর শেখ, সাবিরুল মীর, আলামিন শেখ, মহিরুদ্দিন আলম, আকমল শেখ এবং চক্রের মূল মাস্টারমাইন্ড ইমাস উদ্দিন শেখ ওরফে ফারিং শেখ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আগস্ট মাসের 20 তারিখ রাত আনুমানিক 11:30টা নাগাদ একটা 18 চাকা গুডস ভেহিকল, যেটা রামপুরহাট বীরভূম থেকে এইদিকে কুন্ডল হয়ে বড়োয়া থানা ঢুকছিল, তার পিছনেই একটা বোলেরো গাড়ি, যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল। এই বোলেরো গাড়ি এই গুডস ভেহিকলকে ওভারটেক করলো, তারপরে আটকালো। আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে 3 জন, একটা ড্রাইভার আর 2টো কন্ডাক্টর ছিল, এদেরকে জোর করে নামালো। এই বোলেরো গাড়িতে 6 আসামি ছিল। এই 6টার মধ্যে 2 জনের কাছে আর্মসও ছিল। এদেরকে জোর করে নামানোর পরে এই 6টা টিম মধ্যে 2 জন এই গুডস ভেহিকল যেটা ছিল ওটার উপরে চেপে গেল, তারপরে ওটাকে নিয়ে কুলি ফিরলো, কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল। বাকি এই 6টা টিম মধ্যে 4 জন যারা ছিল, ও এই গুডস ভেহিকলের বসে একটা ড্রাইভার এবং 2টো কন্ডাক্টরকে ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিল, নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল। তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে, ওখানে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল। ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল। কোনোভাবে এই যে আমাদের 3 ভিকটিমস ছিল, এরা নিজেকে ওখান থেকে রেস্কিউ করে গামছা ছেড়ে নিজের ড্রাইভারকে, গাড়ির মালিককে ইনফর্ম করলো। ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন্ট দিল। এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বড়োয়া থানাতে একটা ডেকয়েটি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 310 সাবক্লজ 2, 312 BNS এবং 25-27 আর্মস অ্যাক্ট। এই কেস স্টার্ট করার পরে আমাদের বড়োয়া থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো, যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস, যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের SOG টিমের সহযোগিতা পেয়েছিলাম। আমরা 2 টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে অ্যারেস্ট করলাম। এই যে 6টা টিম ছিল তার মধ্যে রেস্ট অফ দ্য 3 আদার্স অ্যারেস্ট হয়েছিল 12 সেপ্টেম্বর 2025। এই 6 জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে, টিমের হেড, যার নাম মহিদুল আলম @কাজল, এই যে লিডার আছে, এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল। তারপরে আমরা জানতে পারলাম যে এই 6টার বাইরে আর 4 জনের একটা টিম ছিল, যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু 500 মিটার আগে এই 4 জনের টিম আসলো আর গুডস ভেহিকলকে ফরওয়ার্ড করে নিয়ে গেল। আর ফাইনালি এই গুডস ভেহিকলকে এরা ডালখোলা, রায়গঞ্জ, ইসলামপুর PD ওখানে এক জায়গাতে, গোপন জায়গাতে রেখেছিল। এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে
সেম ডে 12 সেপ্টেম্বর 2025 আমরা আর 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম ইকলাসুর, মিঠুন আর আকমল শেখ ছিল। এদের কাছ থেকেই আমরা এই যে গুডস ভেহিকল ছিল, 18 চক্র গুডস ভেহিকল ছিল, সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি। তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি। অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি, যার মধ্যে একটা নিসান ম্যাগনেট গাড়ি ছিল, একটা বোলেরো গাড়ি ছিল, আর একটা স্করপিও গাড়িও ছিল। আর তার সাথেই আমরা দুটো আর্মসও রিকভার করতে পেরেছি। ফার্দার আমরা এই ইনভেস্টিগেশন এগাচ্ছি, তারপরে দেখা যাবে যে এদের আর কোনো হিস্ট্রি ছিল এইসব করার, বা আর কিছু যদি আমরা রিকভার করতে পারবো সেটা করবো। স্যার, এটা কি পুলিশের গাড়ির মানে স্টিকার ব্যবহার করে কি এই অপরাধী ক্রাইমটা করে যাচ্ছিল? এখন অবধি আমরা যেটা জানতে পেরেছি সেটা আছে, একটা সামান্য বোলেরো গাড়ি এরা ভাড়াতে নিয়েছিল, আর ভাড়াতে নেওয়ার পরে একটা স্টিকার প্রিন্ট করে এরা উইন্ডস্ক্রিনের আগে এবং পিছনে যেটা উইন্ডস্ক্রিন থাকে সেখানে এরা লাগিয়েছিল ফর দ্য পারপাস অফ কমিটিং দিস ক্রাইম। এদের সকলের বাড়ি কোথায়? মানে এরা কি আন্তঃরাজ্য মানে এই ঘটনার সঙ্গে যুক্ত? বেশিরভাগ এদের বাড়ি আমাদের বড়োয়া থানার আশেপাশে যারা থানা আছে, ময়ূরেশ্বর, মল্লারপুর, ওখানে এদের বাড়ি। তার মধ্যে দুজনের বাড়ি আমাদের কান্দি সাব ডিভিশনে আছে, একটার বাড়ি খড়গ্রাম শেরপুর, আর একটার বাড়ি আমাদের কুলিতে আছে। কিছু অলরেডি সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আলাদা আলাদা পার্টস করে। তার মধ্যে কিছু জনের আমরা টিআই প্যারেডও করিয়েছি। তো এদের সবার রিটার্ন হবে 22 সেপ্টেম্বর। দরকার পড়লে আমরা আবার পুলিশ কাস্টাডি নেব ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ।